মেহেন্দি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, গন্ধ কি সুন্দর, খুব সুন্দর গন্ধ। দাঁড়ালে গন্ধটা পাওয়া যায়। নিচে সকালে ভাবলাম এত মেঘ করেছে, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি কোথায়, রোদ আবার উঠে গেল। এত বাতাস দিচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি আসবে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে বুধবার, ভাত বসিয়ে এসেছি, রান্না করব। দেখি ছোটো ভাই এসছে কালকে রাত্রে, ওরা তো খেয়ে যাবে কি না জানি না। কাশির জন্য চুন দিয়ে রেখেছিলাম, তো যাই রান্নাটা করে নিই, 8:30টায় বের হবে। রান্না বান্না মোটামুটি শেষ, মেয়ের টিফিন রেডি। ছোটো মেয়ে, আম দিলাম, এখানে ডাল করেছি, করলা মাছ ভাজা, শাক, লাল শাক করলাম, এখানে পটল ভাজা, লেবু আর পাবদা মাছ যে রেডি। আলু ভাজা আরও একটুখানি হচ্ছে, এটা হলে শেষ। ভাই বলের জন্মদিন, তো কালকে রাত্রে অনেক রাত্রে এসছে। আমি বললাম রান্না করো না, এখানে খেয়ে নেবো দুপুরবেলা, তো একটু 3 রকম ভাজা দিয়ে দেবো। কোনদিন একটু করিনি, 3 রকম ভাজা দিয়ে একটু খাবারটা দিয়ে দেবো। মেয়ে পুজো দিয়ে নিচ্ছে। হ্যাঁ, তেল ভরতে হবে। হ্যাঁ, খায় নিচ্ছে, দিয়ে আবার অফিসেও নিয়ে গেছে। বিছনার কাপড় চোপড় সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম। বিছনার চাদরটা চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু সুটকেসটা উঠাচ্ছে না মেয়ে, আর চেঞ্জ করতে পারছি না। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, টলও ভরে নিলাম। এখন উপরে ছাদে যাব। ছাদে নোংরাগুলো, মানে সব সবজি কাটাগুলো জমিয়ে রাখি, তো পরে একদিন কী অবস্থা হয়েছে, চুল করছে। সবজি কাটাগুলো পচে গেলে তারপরে গাছে দেওয়া হয়, সেগুলো রাখবো। ছাদ গরম হয়ে আছে, চটি পড়ে যেতে হবে। সবজি কাটাগুলো এখানে জমিয়ে রাখলাম, গাছে দেবে। আর ভাইয়ের বউ কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, সেগুলো সব পড়ে যাচ্ছে, শুকিয়ে গেছে মনে হয়, সব পড়ে যাচ্ছে, একটু ভেজা আছে। আমাদের পিছন থেকে এই যে কচুর শাক তুলে নিয়ে আসলাম, অল্প কয়েকটা। কালকে বানাবো না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন বানাবো। আজকেও অল্প জঙ্গল কাটলাম, অনেকটা কেটেছি জঙ্গল, আর অল্প কাটলেও হয়ে যাবে, অনেকটা কেটেছি। ড্রাগনগুলো বড় হতে পারছে না জঙ্গলের জ্বালায়, দেখাও যাচ্ছে না এখান থেকে। জঙ্গলের জন্য ড্রাগন গাছগুলো লাগিয়েছি, সেগুলো দেখা যাচ্ছে না, এমন অবস্থা।
তো কচুর শাকগুলো ঠিক করে রাখি, রেখে পরশুদিন বানাবো। আর চান করতে যাই, 12টা 1টা বাজবে। হ্যাঁ 1টা বাজবে, 1 মিনিট বাকি। তো চানটা করে আসি, এগুলো ঠিক করে রেখে। সব কাজ শেষ করে এই চান টান করে আসলাম। এখন কিছুক্ষণ বসবো। কটা বাজে? 2টো বাজেনি। তো কিছুক্ষণ বসি, তারপরে ভাইয়ের বউ আসবে, চা ভাত খাবে, ভাইয়ের বউ খাবে। তো সবাই একসাথে বসে খেয়ে নেব। বললে আমি মাকে বললেন জন্মদিনের করেছি। লেবু লাগলে বলছি, যদি বলতো একটু ঠিক আছে। শেষ করার হঠাৎ করে বলছি। হ্যাঁ এটাই বেশি। তাই তবে মাকে ডেকে নিতাম। তো মা বাথরুমে এখনই এসেছিল, বাথরুমে দিয়ে এখনই আসলো। আমার দেরি হয়ে যাচ্ছে হবে। আচ্ছা ভাইপোর জন্মদিন গেল, একটু কিছু তো করিনি, শুধু 3 রকমের ভাজা দিয়ে, ডাল আর মাছের তরকারি দিয়ে খাওয়ালাম। হঠাৎ করে বলছে ওর মা আজকে জন্মদিন, তাই একটু খাওয়ালাম। কোনো দিন তো করিনি, একটু ধান দুব্বা দিলাম। তো এখন যাই, ঘুমাবো। ও কালকে রাত্রেবেলা এসছে ইয়ের থেকে, কী বলে ওর নামও ভুলে গেছি, ওখান থেকে। তো এখন শুভ একটু।